আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। আমি পুঁথি পাঠ করব ইউসুফ জুলেখার প্রণয় কাব্য থেকে। আজকে তার 21তম পর্ব। আপনাদেরকে অভিনন্দন। এই পর্বে আপনারা সওদাগর হযরত ইউসুফকে বাদশার নিকট নিয়ে সকালে অস্থির হয়ে যায়। এই পর্বটা আপনারা শুনতে পাবেন। তো শুরু করা যাক। আর মিশ্র রায়হান শাহ শুনিয়া অস্থির, দেখিব গোলাম কেসা করিল স্থির। একজনে কহিতে 10 জনে ধাই, সদাগর আনিবারে উঠিল পাঠাই। শহরের মাঝে এসে পুছিল উকিল, সদাগরে আনিবারে আনন্দিত দিল। বাদশার তলব তুজ সমেত গোলাম, হুজরে পুষিয়া মর্দ কহত সালাম। গোলাম কিনিবে বাদশা শুনে ফরমান, পাইবে অনেকে মাত্রা কহিন নিদান। আর একথা শুনিয়া সাধু বান্ধিল কোমর, ইউসুফে তুলিয়া নিল পালকির ভিতর। সোনার পুতলি হেন সাজাইল ফুলে, ঝিলমিল রূপে রূপ যুবতী নেহালে। আরে ইউসুফে লইয়া সাধু সারেতে যায়, লারকা বলা যুব আর বুড়া বুড়ি ধাই। দেখিতে সবার সাথে ইউসুফ গোলাম, দূর হইতে রূপ দেখে করিল সালাম। কেহ কেহ গোলাম এই সোনার পুতুল, কেহ কয়ে বুঝি এই বিধাতার খেলা। কেহ কেহ বলে অন্ধ কেশ ঝাড়ে হাতের চিরণি, এই মতো পোশাকেতে যাতে কো কামিনী। এক চোখে কাজল আর অন্ধে কো সিন্দুর, পরিতে পরিতে যাই দেখিতে নজর। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন গোলাম বিক্রয়ের কারখানায় অর্থাৎ গোলাম বিক্রয়ের বাজারে বিক্রয় করার জন্য উপস্থিত হয়, তখন সবাই তার রূপ দেখে মুগ্ধ হয়ে যায়। যে সময় একজন আজিজে মিশরকে বলে যে এমন একটা গোলাম বিক্রি হবে যা অপূর্ব সুন্দর। তাকে দেখার জন্য আজিজে মিশর যায় এবং তাকে দেখে মুগ্ধ হয়ে যায়। এক একজনে এক এক তার প্রশংসা করে, রূপের প্রশংসা। আর এক ব্যক্তি ছিল তার 2টি চক্ষু কানা, একখানি সুত তার ছিল সম্ভাবনা। সুত হাতে করে মাগি যায় ধাওয়া ধাই, ইউসুফে কেমন রূপ দেখিবারে চাই। লিয়া যাই সকলেতে যার যত ধন, ইউসুফে কিনিয়া আনিব এখন। আর এক হাতে শঙ্কা আর এক হাতে সোনা, পরিতে পরিতে যায় যত নারী জনা। আর এক হাতে শঙ্কাকার আর এক হাতে সোনা, পরিতে যায় যত নারী জনা। এক পায়ে নেপুর আর এক পায়ে বালা হাতে, হাতে করে ধাই সবে ইউসুফে আনিতে। কাটনা কাটিয়া বুড়ির হাতে ছিল করি, লাকড়ি ধরিয়া কেহ যাই গড়াগড়ি। আর এই রূপে শহরেতে পড়ে গেল গোল, গোলাম হেরিতে সবে হইল পাগল। কেহ বলে আহা মরি মনে হইল দুঃখ, হেরিতে নাহি কোপেন ওই চাঁদ মুখ। কহে কহে হেরিলাম তার 2টি হাত, আমারও পরাণ গেল সে রূপেরও সাথ। আর কেহ কেহ হেরিলাম তার 2টি পাও, সেরূপ হেরিয়া মোর মুখে নাই রাও। কেহ কহে হেরিয়াছে তার চাঁদ মুখ, না চাহিল মোর পানে মনে হইল দুঃখ। চোখ মুখ নাক হেরে মুখে নাহিরা, সাপেতে ডাংশিলে যেন বিষে জলে গা। আর সাওয়ালে না দেয় দুধ নাহি খায় ভাত, ওই কথা তোলো গড়া গালে দিয়া হাত। ওই বিনে অন্য কথা নাহি কার ঘরে, ইউসুফে আনিলে সাধু বাদশার দরবারে। আরে মালিক ও সদাগর করে বাদশাকে সালাম, দরবারে জুটিল সবে দেখিয়েতে গোলাম। ডাহিনে সুলতান বসে বামেতে উজির, বাদশার কাশেতে বসে উজির ও আমির। চারিদিকে ঘেরাও যে আলাও লস্কর, বাদশার হুজুরে থাকে আজিজ ও মিশর। আরে সওদাগর আনিলে বেশিতে নকর, দেখিল রাহা সাহা করিয়া নজর। পরীর বালক কিংবা হুরের নন্দন, ফেরেশতার ফরন্দ কিংবা পরীর গঠন। ইহারও করিতে মূল্য মনে লাগে ভয়, দিলেতে বুঝিয়া বাদশা মনে মনে কয়। আরে কে পারে কিম্মত দিতে কুদরত কাহার,
কারেরও মতলব বাচ্চা দিলেতে আপনার। বাদশা কইন শুন মালিক ও সদাগর, গোলাম লইয়া যাও বাজার ভিতর। চৌক উপরে লয়ে দাঁড়িয়ে থাকিবে, হিম্মত বাহাল হবে খবর পাঠাবে। তাহার দ্বিগুণ আমি দিব বাড়াইয়া, মালিক ও সদাগর গেল বিদায় হইয়া। চৌকে দাঁড়ায় সাধু ইউসুফের লইয়া, ধাইল তামাক লোক কানিতে শুনিয়া। আসসালামু আলাইকুম।